তো আজকে জানব যে মুসলমান মৃত্যু ব্যক্তির জানাজার নামাজে শরীক হলে কি লাভ হয়। একজন মুসলমানের নামাজে জানাজায় শরীক হলে নেকি কতটা পাওয়া যায়, কতটা সে নেকি কামাইতে পারে, আর কতটা নেকি সে কামায়, কতটা নেকির এবং সওয়াব সে পায়। मोहतरम बुजुर्गों और दोस्तों, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমানের প্রতি হক রয়েছে, যখন সে মুসলমান ইন্তেকাল করে যাবে, মারা যাবে, তার নামাজে জানাজায় শরীক হওয়া মুসলমানদের হক। একজন মুসলিম ব্যক্তি তার ইন্তেকালের খবর যখন সে পাবে, একজন মুমিন, একজন মুসলমান পাবে, তখন সঙ্গে সঙ্গে সমস্ত কাজ কর্মকে ছেড়ে দিয়ে তার নামাজে জানাজায় শরীক হবে। এটা হচ্ছে মুসলমানদের প্রতি একটা মুসলমানের হক। কিন্তু বিরাদরান ইসলাম, আমি আপনি দেখি, আমি আপনি সব জানার সত্ত্বেও গ্রামে মহল্লায় আমি আছি, পাড়াতেই আছি, কিন্তু আমি আপনি দুনিয়ার ব্যস্ততার মধ্যে এত বেশি ব্যস্ত থাকি যে সেই ব্যক্তিটা হামেশার জন্য দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু সেদিনেও তার নামাজে জানাজায় আমি আপনি শরীক হতে পারি না। কাজকর্ম আমার আপনার এত বেশি যে আমাদের মনে এই কথাটা গেঁথে গেছে যে আমরা আর মরব না, আমাদের মৃত্যু আসবে না, আমরা হামেশা দুনিয়াতেই থাকব। কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমান, তোমার মুসলমান ভাইয়ের প্রতি হক রয়েছে যে তুমি তার জানাজায় শরীক হও। কিন্তু আবার দেখা যায় যে নামাজে জানাজায় তো শরীক হয়ে যায় কোনো রকম কষ্ট মষ্ট করে, কিন্তু যেমনি জানাজার নামাজ ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আমি আপনিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ করে বাড়ি চলে যায়, নাহলে কাজে কর্মে চলে যায়। ব্রাদারান ইসলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি জানাজার নামাজে শরীক হবে সে এক কিরাত সমতুল্য নেকি পাবে। এক কিরাত নেকি হচ্ছে জাবালে ওহাদের, মানে বড় পাহাড়ের সমান নেকি। জানাজার নামাজে শরীক হলে একটা বড় পাহাড়ের সমতুল্য নেকি পাবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে ওহাদের কথা একটি রিওয়ায়াতে বলেছেন, জাবালে ওহাদ যত বড় সে পাহাড়টা, সে পাহাড়ের সমতুল্য সে শুধু নামাজে জানাজায় শরীক হলে পাবে। বেশ, আমরা নামাজে জানাজা শরীক হয়, এই জাবালে ওহাদের সমতুল্য নেকি পেয়ে যাই। তারপর কিন্তু তার দাফনে আমি আপনি থাকি না, তার দোয়াতে আমি আপনি থাকি না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বলেন যে তার কাফন দাফনের আখির পর্যন্ত যে থাকবে, লাস্ট পর্যন্ত, দাফন পর্যন্ত যে থাকবে, সে আরো এক কিরাত নেকি পাবে। মানে জাবালে ওহাদের সমতুল্য, মানে বড় দুটো পাহাড়ের সমতুল্য নামাজে জানাজায় শরীক হলে একটা পাহাড়ের সমতুল্য, আর দাফনে শামিল থাকলে দুটো পাহাড়ের সমতুল্য সে নেকি পাবে, বড় বড় পাহাড়। তাহলে ব্রাদারান ইসলাম, আমরা যদি নামাজে জানাজায় শরীক হয় এবং তার দাফনেও যদি শরীক হয়, তাহলে আমরা কতগুলো নেকির অধিকারী হতে পারি। আমরা নামাজে জানাজায় শরীক হব ভাই, আমার আপনার এই নেকির আফসোস আজ হচ্ছে না। আমি আপনি নেকির কদর বুঝি না, জানি না, কিন্তু এই নেকিগুলোর কদর আমার আপনার হবে যেদিন আমার আপনার এই চোখ দুটো বন্ধ হয়ে যাবে,
শ্বাস বন্ধ হয়ে যাবে, যেদিন আমি মারা যাব, সেই দিন মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা সওয়াল যখন আমার আপনার কাছে আসবে, সেদিন আফসোস হবে সে জানাজায় যদি আমি শরীক হতাম, সে জানাজায় যদি দাফনে আমি থাকতাম, কত নেকি আমি পেতাম। আফসোস তো সাহাবারা করেছেন, আমি আপনি তো এই নেকি কি গুনাহ কি নেকি কি কিছুই তো বুঝি না। এখন বুঝবেন না, মৃত্যুর পর বুঝতে পারবেন। একজন সাহাবী হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা যখন পৌঁছায়, আর এই হাদিসটাকে তাসদীক যখন করে দেন কে, হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন যে এই হাদিসটা আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি। কোন হাদিসটা? যে নামাজে জানাজায় শরীক হলে 1 কিরাত সওয়াব পাওয়া যায়, আবার দাফন পর্যন্ত থাকলে 2 কিরাত সওয়াব পাওয়া যায়। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আফসোস আফসোস, এই ধরনের আমি কত নেকি আমি ছেড়ে দিয়েছি, কত নেকি আমি শেষ করে দিয়েছি। তিনি কেন আফসোস করলেন? জানাজার নামাজে তিনি শামিল হতে পারেন নাই, দাফনে তিনি শামিল হতে পারেন নাই, তার জন্য তিনি আর আফসোস হচ্ছে। কিন্তু আমরা আমারই পাড়ার লোক, আমারই মহল্লার লোক, আমারই আত্মীয় স্বজন, আমারই আকারিব, কিন্তু তার জানাজায় শরীক না হলে না আমার আফসোস হয়, না নেকিটা চলে যাবার আফসোস, না নামাজে জানাজা না পড়ার আফসোস, কোনো কিছুরই আফসোস হয় না। তাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি নামাজে জানাজায় শরীক হও, তাহলে তোমার আখিরাতের ইয়াদ আসবে, কবরের ফিকির তোমার আসবে, জানাজায় তোমার শরীক হয়ে গেলে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে মেসেজ সন্দেশ দিয়ে গেলেন যে জানাজার নামাজে শরীক হলে এতগুলো নেকি পাওয়া যাবে। আর সেই মৃত্যু ব্যক্তি যার নামাজে জানাজায় আমি আপনি শরীক হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, তার ইজ্জত মৃত্যু ব্যক্তির এইটা রেখেছেন যে তার নামাজে জানাজার পেছনে যে মানুষগুলো হাঁটবে, যে মানুষগুলো জানাজার পেছনে হাঁটবে, সেই মানুষগুলোর, সে মৃত্যুর ব্যক্তির ইজ্জত সম্মান আল্লাহ রেখেছেন যে সেই মানুষগুলো যে জানাজার পেছনে হাঁটছে তার জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহকে মাফ করে দেন। তাহলে কি বুঝলাম ভাই? 3-4টি কথা। 1 নম্বর, জানাজার নামাজে শরীক হওয়া এক মুসলমানের প্রতি হক। নম্বর 2, নামাজে জানাজায় শরীক হলে আখিরাতের এবং কবরের ফিকির আসে। কে বললেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নম্বর 3, জানাজার নামাজে শরীক হলে 1 কিরাত সওয়াব, মানে বড় পাহাড়ের সমতুল্য নেকি আপনি পাবেন। দাফনে শামিল থাকলে আপনি আরো 1 কিরাত নেকির সওয়াব পাবেন। আর জানাজার পেছনে আমি হাঁটলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তো আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই সব কথাবার্তার উপর আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।